সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট আইন .com এর মুহূর্তে লাইভে সংযুক্ত রয়েছে আমি লিমন তালুকদার। এক দফা দাবি আদায়ে বিএনপির আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে সিলেট জেলা মহানগর বিএনপির অনশন কর্মসূচি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সিলেট রেজিস্ট্রারি মাঠে। এদিকে বৃষ্টি চলে আসছে, ইতিমধ্যে কুলা আকাশের নিচে রেজিস্ট্রারি মাঠে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিএনপির নেতা কর্মীরা অনশনে বসেছেন এবং বৃষ্টি চলে আসছে। আমরা উপস্থিত আছি জেলা মহানগরের, বিশেষ করে আমাদের মহানগরের নির্বাচিত সভাপতি সঞ্চালনা করছেন জেলা বিএনপির বিপ্লবী চৌধুরী এবং মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক চৌধুরী। আমরা আজকে এমন একটি ইস্যুতে এই আপনার লেন্সে ঢুকছি না সুন্দর ফিসা জাতীয়তাবাদী পরিবারের আমরা ক্যামেরা চালাই কতটুকু তুলনা লেন্সে ঢুকলো এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে তিনি যে সকল আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই আসনগুলোতে বিজয়ী হয়েছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা পুরো দেশব্যাপী আমাদের নেত্রীর সুচিকিৎসা বিদেশে প্রেরণের জন্য আমরা অনুসরণ করছি। আমরা 2টা পর্যন্ত অনশনে থাকবো। পর্যায়ক্রমে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখে। আশা রাখি যত জোর বৃষ্টি আসুক না কেন সেগুলো উপেক্ষা করে আমরা আমাদের অনশন মঞ্চে আমরা অবস্থান করব। আশা করি আপনারা বৃষ্টি আসলেও আপনাদের অবস্থান ছেড়ে যাবেন না। ধন্যবাদ। আমি আসলে আমরা যেসব নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা 25 নম্বর ওয়ার্ড মহানগর জেলা মহানগরে যে সময় আমরা ডাক দেব, আমরা যে কোনো অবস্থায় আমরা এই মহানগর জেলা এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আমরা মাঠে সবসময় যাবো। এই বলে আমি আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম। খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা কুমকুম পাইবা। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। দয়া করে যারাই বক্তব্য রাখবেন, আগামী অবস্থা খারাপ, আমাদের প্রোগ্রাম সংক্ষিপ্ত করতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী বিএনপি আয়োজিত আজকের সভায় সংগ্রামী সভাপতি সহ বিএনপির যত নেতৃবৃন্দ আছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আপনারা জানেন আজকের এই অনশন আমাদের দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যার চিকিৎসার দাবিতে এই আন্দোলন। আপনারা জানেন এই ব্রিটিশ সরকার একটা মন্তব্য করেছে যে 80 বছর বয়স হয়ে গেছে, ওনার নাকি চিকিৎসার দরকার নাই। আমরা জানি মৌলিক অধিকার আমাদের প্রত্যেকটা জনগণের, বাসস্থান, চিকিৎসা, বস্ত্র, খাদ্য এগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার। এবং উনি তিনবারের প্রধানমন্ত্রী হিসাবে তাকে যে সুযোগ সুবিধা দেওয়া করা এগুলা থেকে এই ব্রিটিশ সরকার আমাদের
মহানগর মহিলা দলের দুঃখিত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নাকে খুব সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহসিন শারমিন তামান্না। পরবর্তীতে প্রশ্ন চাপের মহিলা দলের মহানগর মহিলা দলের সভানেত্রী লিগা সুলতানা দেইজি। আজকের অনুষ্ঠান কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনাকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য বিদেশে পাঠানো যাচ্ছে না। আমাদের এই ফেসিস হাসিনা সরকার ওনাকে বিদেশে যেতে দিচ্ছে না। উনি কেন দিচ্ছে না? ওনার বাবার টাকায় কি আমাদের ম্যাডাম যাবে বিদেশে, নাকি ওনার বাবার টাকায় ওনার টাকায় না ওনার ছেলের টাকায় যাবে? উনি কেন দিবে না? এখানে ওনার বাধা দেওয়ার কোনো কারণ আমি বুঝতে পারি না। কিন্তু ওনার হাতে আইন জিম্মি, উনি যা বলেন তাই হবে, সেই জন্যই উনি বাধা দিচ্ছেন। উনি যা খুশি তাই করে যাচ্ছেন। কেন? বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী তাই মানায় না, এটা ওনার বোঝা উচিত। উনি যা খুশি তাই বলেন, সেজন্য ওনার লজ্জাবোধ হয় না। কিন্তু আমরা যে সাধারণ জনগণ আমরা লজ্জাবোধ করি এই প্রধানমন্ত্রীকে নিয়ে। উনি কিছুদিন আগে বলেছেন যে আমরা বেশি কথা বললে উনি সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবেন। উনি কি বন্ধ করবেন? উনি কি রাষ্ট্রীয় কার্যক্ষমতা বন্ধ করে দিবেন? আমাদের বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দিবে, নাকি শিক্ষা কার্যক্রম, নাকি চিকিৎসা ব্যবস্থা, আইনের শাসন, কোন খাতকে উনি বন্ধ করে দিবেন? আমি বলি, আরে বাবা, আগে আপনি আপনার নিজের মুখটাকে বন্ধ করুন। এই যে যা খুশি তাই বলছেন, মিথ্যাচার করছেন, আপনার মুখটা বন্ধ করুন। আপনার মুখটা বন্ধ করলে সাধারণ জনগণ অনেক বেশি উপকৃত হবে। আমাদের এক দফা এক দাবি, আমাদের বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। আপনার বাবার টাকা যেহেতু না, আপনি আমাদেরকে এইটা সাহায্য করবেন যে আমরা বিদেশে আমাদের মেগাকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। সেই উপস্থিতি আমাদের মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং নবগঠিত বর্ধিত ওয়ার্ডের সভাপতিদেরকে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রোগ্রামটি 11টায় শুরু হওয়ার কথা, আপনারা সময় মতো আসতে পারেননি বিধায় আমরা জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি মহানগর মহিলা দলের সভাপতি লিগা সুলতানা দেইজিকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি সামনে